কখনো ভেবে দেখেছেন এমন একটা দেশ যার সামরিক বা অর্থনৈতিক শক্তি হয়তো বিশ্বের সবচেয়ে বেশি নয়, কিন্তু তারাই আবার বিশ্ব শান্তি রক্ষায় সবচেয়ে বড় নেতাদের একজন? না, এটা কোনো জাদু না, এটা হলো স্মার্ট কূটনীতি। আজ আমরা ঠিক এই ব্যাপারটাই বিশ্লেষণ করব। বাংলাদেশের সেই অসাধারণ কৌশল যা জাতিসংঘকে ব্যবহার করে দেশটিকে একটা গ্লোবাল প্লেয়ার হিসেবে প্রতিষ্ঠা করেছে। চলুন সেই প্লেবুকটা একটু খুলে দেখা যাক। প্রশ্নটা খুবই সোজা সাপটা, কিন্তু দারুণ ইন্টারেস্টিং। আপনার শক্তি কম, কিন্তু প্রভাব বাড়াবেন কিভাবে? যখন আপনার সেনাবাহিনী বা অর্থনীতি বিশ্বের সেরা নয়, তখন কোন জাদুতে সারা বিশ্ব আপনার কথা মন দিয়ে শুনবে? উত্তরটা কিন্তু প্রচলিত শক্তির ধারণার বাইরে লুকিয়ে আছে। আর সেই কৌশলের একদম কেন্দ্রে আছে এমন একটা তথ্য যা শুনলে আপনি হয়তো অবাক হবেন। বাংলাদেশ বছরের পর বছর ধরে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সৈন্য পাঠানোর দিক থেকে বিশ্বের শীর্ষ দেশগুলোর একটা। এই একটা পদক্ষেপই কিন্তু বিশ্বমঞ্চে বাংলাদেশের পরিচয়ের ভিত্তি আর তার প্রভাবের মূল চাবিকাঠি।